বাংলাদেশকে মনে হচ্ছিল যেন খুব ডিটারমাইন্ড একটা দল, বিশেষ করে প্রথম ইনিংসে 400+ রান চেজ করতে গিয়ে প্রথম যে চিন্তাটা আসে যে ফলো অনটা অ্যাভয়েড করতে পারবে কিনা, নেগেটিভ থটসগুলি খুব বেশি আসে। এবং আমাদের স্টিল কিন্তু আমরা যখন খেলা দেখছিলাম, কারণ রিসেন্ট পাস্টে আমাদের পারফরমেন্স খুব বেশি ভালো ছিল না, কিন্তু ক্রেডিট টু দ্য টিম এবং দ্য প্লেয়ার্স যারা, বিশেষ করে সাদমানের কথা আমি বলবো। সাদমান শুরুতে যেভাবে পাকিস্তানের বোলারদেরকে হ্যান্ডেল করেছে, সেটা ডেফিনেটলি অন্যান্য প্লেয়ারদেরকে এনকারেজ করেছে, ড্রেসিং রুমটাকে অনেক কমফোর্ট দিয়েছে সেটা। সো আমার মনে হয় ক্রেডিট গোজ টু সাদমান ইন দ্যাট সেন্স। পরে তো এসে অন্যরাও পারফর্ম করেছে, বিশেষ করে মুশফিকের 190 রানের যে ইনিংসটা, সেটা ডেফিনেটলি আমাদেরকে একটা উইনিং পজিশন দিয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু সত্যি যে 10টা উইকেট নিতে হতো আমাদেরকে, আমরা যদি ম্যাচ জিততে চাইতাম। সেই 10টা উইকেট নেওয়ার মতো শক্তি আমাদের ছিল কি না, অনেক সময় এই জায়গায় এসে কিন্তু আমরা জিততে পারিনি এবং হেরেও গেছি, এমন আছে কিন্তু। সো ক্রেডিট গোজ টু দি প্লেয়ার্স, বোলারদেরকে ক্রেডিট দিতে হবে, কারণ পেস বলার, স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে কোথাও না কোথাও। সো ইটস এ টিম এফার্ট, যেটার কারণে আমরা কিন্তু জিতেছি। সো কিন্তু আমার মনে হয় কমিটমেন্টের জায়গা যদি বলি, ওদের বডি ল্যাঙ্গুয়েজের জায়গা যদি বলি, বেশ পরিবর্তন দেখেছি। সাকিবের বলিংয়ের মধ্যে দেখেছি, আমরা দেখি সাকিব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে যখন বল করে সে কমফোর্টেবল ফিল করে না, কিন্তু কালকে সেটা দেখিনি। কিন্তু একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বলিং করে, সে সেভাবে কিন্তু বোলিং করেছে কিন্তু, এবং তার নিজের উপর যে আস্থা আছে ওয়েন ইট কামস টু বোলিং, সে দারুণ একটা আস্থা নিয়ে বল করেছে, ডানহাতি বামহাতি সব ধরনের সিচুয়েশনেই। এবং 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 তাকে মনে হয়েছে যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বোলিং করছে, সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে, মিরাজকে মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে। সো টোটাল ইনভলভমেন্ট ছিল, এবং আমার মনে হয় ও নিজেও এনজয় করেছে আর এই বোলিংটা, কারণ বোলিংটা ওর জন্য একটা জায়গা যেখানে কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল, কিন্তু আমি নিশ্চিত তার আরও বেশি ছিল। সো আমার মনে হয় যে এখান থেকে একটা সন্তুষ্টি ও পেয়েছে, এবং এই কনফিডেন্সটা যদি নিয়ে সামনে যদি খেলতে পারে, যদি সুযোগ পায়, সেটা ওর কাজে আসবে। অ্যাথলিট যারা ওয়ার্ল্ড যে কোনো স্পোর্টসে হোক, যে কোনো দেশেরই হোক, তারা যখন পারফর্ম করতে নামে মাঠে, আমার মনে হয় না তারা নেগেটিভ ব্যাগেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে, তারা ওইভাবেই কিন্তু তারা নিজেদেরকে তৈরি করে যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসতে পারে। তার ক্ষেত্রে বোধহয় তাই, ওকে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না, ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে, ও কোথায় বল করবে, কী হতে পারে, এর বাইরে বোধহয় কোনো চিন্তাও আসে না। অন্য সময় আসতে পারে, কিন্তু যখন বল হাতে পায় এবং বল করতে যায়, আমার মনে হয় না অন্য কোনো চিন্তা ওর মাথায় কাজ করে। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। কিন্তু আমরা যদি দেখি বন্যা দুর্গতদের জন্য সারা দেশের মানুষ কী করছে, আমরা তো দেখছি কিন্তু, যা পৃথিবীতে কোথাও এরকম দৃশ্য কোনোদিন কেউ দেখে নেই। মানুষের পাশে মানুষের দাঁড়ানোর যে ব্যাপারটা, নিজের জীবন বিপন্ন করে দাঁড়ানোর যে ব্যাপারটা, এটা আমাদের সবাইকে অন্যভাবে কিন্তু ইন্সপায়ার করেছে কিন্তু, এবং ওরা কোনোভাবে এর বাইরে না, কিন্তু ওরাও এটা দেখছে, ওরাও অনুভব করছে, ওরাও জানে যে ওরা এই বাংলাদেশের একটা অংশ, ওদের দায়িত্বটা কী এবং ওদের দায়িত্বটা কত বড়, এটাও সেটা ওরা অনুভব করে, এবং নিশ্চিত যে সামনেও সেটা চলমান থাকবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.